ভারতে নয় তাহলে কোথায় খেলবে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ? এই এক প্রশ্নেই বদলে যেতে পারে পুরো টাইগার স্কোয়াড। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে নারাজ বাংলাদেশ, আর সেই সিদ্ধান্তের ঢেউ এখন পৌঁছে গেছে জাতীয় দলের ড্রেসিং রুমে। ভেলু বদল মানেই কি দলে বড় পরিবর্তন? কারা পড়ছেন বিপদের মুখে, কারা পাচ্ছেন শেষ মুহূর্তের সুবর্ণ সুযোগ? বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের সম্ভাব্য সব চমক নিয়ে চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রীড়া উপদেষ্টা দৃঢ় কণ্ঠে জানিয়ে দিচ্ছেন, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে তারা অনড়। এই অবস্থানকে আরও শক্ত করেছে সরকারের পক্ষ থেকেও দেয়া বার্তা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না। অর্থাৎ বিষয়টি এখন শুধু ক্রিকেটীয় নয়, এটি পরিণত হয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে। এই অবস্থায় আইসিসিও বসে নেই। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্নগুলো তারা খুঁটিয়ে দেখছে। কোথায় কি ধরনের ঝুঁকি, সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বিসিবির কাছে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ এখনও চূড়ান্তভাবে নিশ্চিত বলা যাচ্ছে না। তবে আসার জায়গা একটাই, ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা। পূর্ব নির্ধারিত সূচিতে বাংলাদেশের 4টি ম্যাচই ছিল ভারতে, 3টি কলকাতায়, 1টি মুম্বাইয়ে। কিন্তু আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে নেয়, তাহলে ম্যাচগুলো হতে পারে শ্রীলঙ্কার কলম্বো, ক্যান্ডি, গল কিংবা ডাম্বুলায়। এখানেই আসে আসল টুইস্ট। কলকাতা ও মুম্বাইয়ের উইকেট শতভাগ ব্যাটিং বান্ধব, দ্রুত রান তোলা যায়, বল আসে সুন্দর করে ব্যাটে। অন্যদিকে শ্রীলঙ্কার উইকেট তুলনামূলক স্পোর্টিং, গতি ও বাউন্স কম, কিন্তু স্পিনারদের জন্য সহায়ক। আবহাওয়া, কন্ডিশন ও মাঠের চরিত্র সবকিছুই আলাদা, আর এই পার্থক্যই বদলে দিতে পারে বাংলাদেশ দলকে। অনেকে প্রশ্ন তুলছেন, দল তো ঘোষণা হয়ে গেছে, এখন আবার পরিবর্তনের সুযোগ কোথায়? এর উত্তর লুকিয়ে আছে আইসিসির নিয়মে। আইসিসি জানিয়েছে 29-30 জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকবে, অর্থাৎ ইনজুরি, ফর্ম কিংবা কন্ডিশনের কারণে শেষ মুহূর্তে রদবদল একেবারেই অসম্ভব নয়। এই বিষয়ে প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপুও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, শুধু ভেন্যু পাল্টালেই পরিবর্তন হবে এমন নয়, তবে ইনজুরি ও ফর্ম বিবেচনায় শেষ মুহূর্তে ছোটখাটো পরিবর্তনের সুযোগ থাকছে। এ থেকেই স্পষ্ট, নির্বাচকেদের চোখ এখন বিপিএলের দিকে। তারা পড়ছেন সবচেয়ে বেশি চাপে। প্রথম নামটি রিজার্ভ উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। জাতীয় দলের হয়ে শেষ 3 টি-20 ম্যাচে তার রান ছিল 5, 1 ও 5, মোটে 11। বিপিএলেও রংপুর রাইডার্সের হয়ে ব্যাট হাতে তিনি একেবারেই নিষ্প্রভ। 5 ম্যাচে রান করেছেন 6, 7 নট আউট, 3 নট আউট, একবারও 2 অঙ্কে পৌঁছাতে পারেননি। ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট, ফলে লেট মিডল অর্ডারের জন্য বিকল্প ভাবছেন নির্বাচকরা। সোহানের জায়গায় আলোচনায় আছেন জাকের আলী অনিক, তবে তিনিও খুব একটা ভালো ফর্মে নেই। বিপিএলের 4 ম্যাচে তার রান 6, 29, 6 ও 1, মোট 42। ফলে এই জায়গায় শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা থাকছে। আরেকটি বড় প্রশ্ন পেস বোলিং বিভাগে। তানজিম সাকিব উইকেট পেলেও মার খাচ্ছেন নিয়মিত। বিপিএলে 5 ম্যাচে তার ইকোনমি রেট চোখে পড়া মতো খারাপ। একাধিক ম্যাচে 4 ওভারে 40 ছাড়িয়ে গেছে রান। অন্যদিকে তরুণ ফাস্ট বোলার রিপন মণ্ডল দুর্দান্ত ছাপ ফেলেছেন। 3 ম্যাচে তার বোলিং ফিগার 4/13, 2/43 ও 2/27। ধারাবাহিকভাবে উইকেট তুলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এমন পরিস্থিতিতে তানজিম সাকিবের জায়গায় রিপন মণ্ডলকে বিশ্বকাপ স্কোয়াডে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সব মিলিয়ে বলা যায়, ভেন্যু বদল মানেই শুধু মাঠ বদল নয়, এটি বদলে দিতে পারে পুরো বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনা। বিপিএল শেষ না হওয়া পর্যন্ত স্কোয়াড নিয়ে ধোঁয়াশা কাটছে না। ইনজুরি, ফর্ম আর কন্ডিশন, এই 3-এর ওপর দাঁড়িয়ে আছে টাইগারদের শেষ মুহূর্তের ভাগ্য।